আলুর দাম কমে যাওয়ায় এবং কোনো খদ্দের না থাকায় পশ্চিমবঙ্গ কৃষকরা চরম বিপাকে পড়েছে। উৎপাদনের খরচ না ওঠায় কৃষকদের হাহাকার করছে। তাই অবিলম্বে সরকারের হস্তক্ষেপের জন্য আলুর ন্যায্য মূল্য এবং হিমঘরে সংরক্ষণের দাবি জানিয়েছে। কৃষকদের দাবি, মাঠের আলু মাঠেই থাকছে, ক্রেতা নেই। এমন অবস্থায় জায়গায় জায়গায় বস্তা প্রতি দাম কোনোটায় 220 টাকা, কোনো জায়গায় 210 টাকা নেমে এসেছে। উৎপাদনের খরচের তুলনায় আলুর দাম না পাওয়ায় চাষিদের ঋণের জালে জর্জরিত হয়ে পড়ছে বলেই জানালেন। সরকারি উদ্যোগে আলু সরকার কিনে নিক, এই দাবি জানিয়েই চাষিরা ক্ষোভে ফেটে পড়ছে এবং বিভিন্ন জায়গায় রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখাচ্ছে আলু চাষিরা। এটা পেতে লক্ষ্মী ভান্ডার তো ওটা বন্ধ হয়ে গেছে। বসতেন একটা সবুজ আছে গুটিয়ে রাখি আমি, তারপর বস্তা বস্তা তুলে দিই। গোয়ালে 60 টাকা করে দিকে আলু আলু ঘরে আনতে গেলে 50 বস্তা। না তোমার অ্যাক্সিডেন্টটা কি হবে? ওই টাকা ধরে নিয়ে তো এবারে তো আলুর ফলন ভালো হয়েছে, আলুর তো মানে দাম নেই, কি করবেন? হ্যাঁ, এবারে আলুর ফলন খুব ভালো হয়েছে। বিঘা পিছু 80 থেকে 120 টাকা মতো আলু হয়েছে, কিন্তু আলুর তো কোনো দাম নেই। আলুর দাম এখন ওই 200 থেকে 220 টাকার মধ্যে দাম। বিক্রি করবো যে সে খদ্দের নেই। সরকার বলেছিল আপনার 900 টাকা কুইন্টাল আলু কিনতে, কিন্তু এখন কোনো খবর নেই। এটা হয়তো সামনে ভোট সেই চমকে থেকে দিদি বলেছেন। আমাদের তো জনদরদি সরকার, তো জানি না কবে কী করবে। যদি এ ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ নেয় বা চাষিদের কিছু সুরাহা করে, তো আমাদের খুব উপকৃত হয়। তো আমরা সব তো ঋণ নিয়ে চাষ করেছি। কতখানি চাষ করেছেন? আমার 8 বিঘে জমি আলু চাষ আছে। আচ্ছা, তাতে খরচা কতখানি হয়েছে? বিঘাতে মোটামুটি 35,000 টাকার মতো খরচা আছে টোটাল। তো এখন বিঘা যে আলু হচ্ছে সেটা বিক্রি করলে কত পাবো? 1600 থেকে 18,000 টাকা পাবো। বাকিটা সবটাই লস। সরকার যদি কিছু না ব্যবস্থা করে, তাহলে চাষিদের তো আত্মহত্যা করতে হবে। দেখা যায় সামনে ভোট আছে, যদি কিছু ব্যবস্থা করেন। আপনার নাম? আমার নাম উজ্জ্বল রায়। কোথায় বাড়ি? তারকেশ্বর, গঞ্জিপুর। কতখানি জমি আলু চাষ করেছেন? আমি 6 বিঘে জমি চাষ করেছি, যার তো 2 বিঘা হয়ে গেছে, লাভিয়ে 4 বিঘে আছে। আচ্ছা, আজকে ফলন কেমন? ফলন এই ধরুন বিঘে 120 খানা করে হচ্ছে, 40 শতক বিঘে 6 খানা করে। আচ্ছা, কত মানে কি আলু এটা? এটা জ্যোতি আলু। আচ্ছা, চন্দ্রমুখী? না, চন্দ্রমুখী আমি চাষ করি, অন্য লোক করেছে হয়তো তার ইয়েতে। আচ্ছা, আলুর দাম তো পড়ে গেছে। হ্যাঁ, আলুর দাম পড়ে গেছে 210 টাকা থেকে 220 টাকা। তো কি ভাবছেন, এক বিঘে জমি চাষ করতে কত খরচা হয়? 1 বিঘে জমি চাষ করতে হয় পুরো একবার ভাঙালি আলিয়ে 35,000 টাকা একবার টোটাল। হুম। সমস্ত জল ছাঁচ ট্যাকে চষা সমস্ত সব। তো আলুর দাম একদমই নেই, কি করবেন এখন? এবার কি করবো চিন্তা পাচ্ছি না, ওই স্টোরে দিয়ে রাখছি। এবার কি হবে, কি অবস্থা এখন? এমনি খদ্দের পাচ্ছি না যে বিক্রি করবো, মহাজনকে বিনা শোধ করবো। মানে কি আপনি কি ঋণ নিয়ে চাষ করেছেন? হ্যাঁ, ঋণ নিয়ে চাষ করেছি। মহাজনের সাথে বীজ নিয়েছি, এই সার ফার নিয়ে সমস্ত এইসব গৌমার জাতের জিনিসপত্র বন্ধক দিয়ে চাষ করেছি। তো কি ভাবছেন এখন, এই যে আলুর দাম এত কম, তাতে আপনার তো ক্ষতি হলো? বিরাট ক্ষতি, সংসার চালাবো কি করে সেই চিন্তা।
কি করে কি হবে? মুখ্যমন্ত্রী বলছে যে স্টোরের মাধ্যমে আলু নেওয়া হবে, কি বলছেন? কয় এখন নিচ্ছে কয় আমাদের এদিকে বলে চলেছে 900 টাকা কুইন্টাল নেবো, কয় এদিকে কয় হচ্ছে, কয় তাহলে তো দিত লিখুন। আপনার নাম? আমার নাম শেখ নাসির।